আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। বলুন। জি, আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, গর্ভবতী থাকা অবস্থায় কেউ যদি রোজা না করে তাহলে কি কোনো একজন লোককে খাওয়ানো যাবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা আগে সালাত একভাবে আদায় করতাম, তো যদি ডাক্তার সাইফুল্লাহ হুজুর যদি একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি যদি একটু দেখাই দিতেন তাহলে মনে হয় যে আমরা ভুলগুলো শুধরাতে পারতাম। আমি কি বুঝতে পারছি? জি, আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আপনার প্রথম প্রশ্ন হলো, গর্ভবতী কোনো মহিলা যদি রোজা রাখতে না পারেন, সেই ভাঙা রোজার পরিবর্তে কি কাউকে খাওয়ালে হবে? ধন্যবাদ। যে রোজা তিনি গর্ভের কারণে রাখতে পারেননি, এজন্য তিনি কাফারা দেবেন না, কাজা করবেন। এর জন্য তার ফিদিয়া বা কাফারা নেই। সেক্ষেত্রে তিনি পরবর্তীতে তার সুযোগ মতো তিনি কাজা করার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি তার শারীরিক অক্ষমতা থাকে, বিভিন্ন পর্যায়ে থাকে, যে এমন অসুস্থ যে তিনি আসলে সিয়াম পালন করার মতো সামর্থ্য তার নেই, তাহলে তিনি এর ফিদিয়া আদায় করলে যথেষ্ট হবে। আর ফিদিয়া হচ্ছে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা, আবারও বলছি, একজন ব্যক্তিকে একবেলা পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করা, এটা হচ্ছে একটি সিয়ামের ফিদিয়া। আপনি সালাত প্রসঙ্গে বলেছেন যে কিছু তো ভুল আমরা করি, প্র্যাকটিক্যালি এখানে দেখানো যায় কি না। না, এটি একটি সুন্দর আয়োজন হতে পারে, তবে প্রশ্ন উত্তর অনুষ্ঠানে সে প্র্যাকটিক্যালি যাওয়া বোধ আমাদের সুযোগ নেই, সময় হবে না। কি বলবেন এই বিষয়ে? না, সালাতের তো এখানে শত শত মাসআলা, কোনটি আমি প্র্যাকটিক্যালি বলবো? আর এটা আপনি সালাতের উপর অনেকগুলো বই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আলোকে লেখা হয়েছে। তোর মধ্যে সবচেয়ে উত্তম বইটি যেটি লিখেছেন আমাদের শেখ ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামে। এই বইটি আপনি একটু ভালো করে পড়ে নেন, তাহলে আপনি সব বিষয় পেয়ে যাবেন। এই বইতে সব বিস্তারিত আছে। বাকি কোনো বিষয়ে যদি আপনার কনফিউশন থাকে সেটা প্রশ্ন করতে পারেন, সুনির্দিষ্ট প্রশ্নগুলো আমরা জবাব দিতে পারবো। জি জি। কিন্তু প্র্যাকটিক্যালি নামাজ দেখানো আমাদের এই স্বল্প সময়ের অনুষ্ঠানে সম্ভব হবে না ভাই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মার বয়স 80 বছর, বৃদ্ধ, তিনি রোজা রাখতে পারছে না। এখন তিনি যে ফিদিয়া দিবে কি দিবে না এই বিষয়ে একটু বলবেন, এবং ফিদিয়া দিলে কাকে দিবে? আমার ভাগ্নে একজন অসহায় এতিম, তাকে ফিদিয়াটা দেওয়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ফরজ সালাতে সিজদারত অবস্থায় বাংলা ভাষায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার মার বয়স 80 বছর, তিনি রোজা রাখতে পারেন না, তো রোজার পরিবর্তে কি উনি ফিদিয়া দেবেন? আর ফিদিয়া কাকে দেবেন? অসহায় এতিম একজন ওনার আত্মীয় আছে, তাকে কি দেওয়া যাবে?
ধন্যবাদ। আপনি আপনার আম্মা যেহেতু 80 বছর বয়স এবং রোজা রাখতে পারছেন না, তিনি প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে খাবার ব্যবস্থা করবেন, এটা হচ্ছে ফিদিয়া। সেক্ষেত্রে তিনি এই ফিদিয়া যে কোনো মিসকিনকে দিতে পারেন। আর মিসকিন যদি নিকটাত্মীয় হয়, কাছের লোক হয়, তাহলে তাকে দিতে পারবেন, তাকেও দিতে পারবেন। সেক্ষেত্রে নিকটাত্মীয়দেরকে মানে শুধু মিসকিন হিসেবে না দিয়ে নিকটাত্মীয়দেরকে দান করা, এটা হচ্ছে ইসলামের বিধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকৃত মুমিন এবং মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকামাস সালাতা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। মানে যে ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করাকে উল্লেখ করেছেন। বড় আশ্চর্যের বিষয়, ঈমানের পরে এই স্টেপটা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা উল্লেখ করেছেন প্রকৃত মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে। এরপরে সালাতের কথা পরীক্ষাটা হয়ে যায়, জি পরীক্ষা আগেই নিচ্ছেন। এরপরে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা। আর আল্লাহ তাআলার ভালোবাসায় নিকট আত্মীয়দেরকে প্রথমে দান করবে। সুতরাং নিকট আত্মীয়কে শুধুমাত্র ফিদিয়া আর কাফারা যাকাত দেওয়ার জন্য চিন্তা না করে আমরা নিজেদের সম্পদ থেকে দেওয়ার জন্য চিন্তা করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতে সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে? যিনি বাংলা দোয়া আরবিতে জানেন না, তিনি কোন ভাষায় দোয়া করবেন? অবশ্যই বাংলায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। ফরজ সালাতে, সুন্নত সালাতে, নফল সালাতে সিজদায় আল্লাহ তাআলার কাছে বাংলায়, ইংরেজি, উর্দু, যে ভাষা আপনি যে ভাষা পারেন, যে ভাষা পারেন সে ভাষায় আপনি দোয়া করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য কোনো ভাষা নির্দিষ্ট করে দেননি, কোনো ভাষা নির্দিষ্ট করে দেননি। আল্লাহ তো সব ভাষাই বোঝেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা শুনছি আপনাকে। জি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলছি। উত্তর, আমার প্রশ্ন হলো, আজকে আমি তারাবির নামাজ সময় ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। 9টা বাজার পরে আমি মসজিদে যাই, গিয়া দেখি যে তারাবির নামাজ চলতেছে। আমি ওই তারাবির নামাজে ফরজ নামাজের নিয়ত করে ইক্তেদা করি। এটা কি আমার নিয়মটা ঠিক আছে কিনা? এটা হলো আমার প্রথম প্রশ্ন। এবং ওইখানে প্রথম 2 রাকাত আমি পাই। 2 রাকাত পাইলে কি আমি পরের 2 রাকাত থেকে আমার সূরা মিলাইতে হবে, নাকি ওই 2 সূরায় আয়াতই চলবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। বুঝাইতে পারছি হুজুর? জি জি, পেরেছেন। তারপরে প্রশ্ন। জি, পরে আরেকটা প্রশ্ন হলো, আমি ওই সিজদা এবং রুকুতে অনেক সময় সুবহানা রাব্বিয়াল আলা পড়ি একবার, এবং সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটা একবার পড়ি, ওটা একবার পড়ি। মানে অনেক সময় ম্যাচিং হয়ে যায়, 3বার হয় কিন্তু 2টা মিল হয়ে যায়। এটা কি কোনো সমস্যা আছে কিনা? আরেকটা প্রশ্ন করা যাবে? না, দুটি প্রশ্ন আপনি যথেষ্টভাবে করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ঘুমের কারণে আপনি মসজিদে যেতে বিলম্ব করেছেন, গিয়ে দেখেন তারাবি নামাজ শুরু হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে, আপনি ফরজের নামাজের নিয়তে আপনি ইক্তেদা করেছেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি তারাবি সালাতে যদি এশার ফরজ সালাতে ইক্তেদা করেন জায়েজ, সেক্ষেত্রে আপনি অবশ্যই 4 রাকাত আদায় করতে হবে। আর প্রথম 2 রাকাত আপনার প্রথম 2 রাকাত হবে, তারপরে বাকি 2 রাকাত আপনি পরবর্তী 2 রাকাত, 4 রাকাতের দ্বিতীয় 2 রাকাত সেভাবে আদায় করে নেবেন। এতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন, সেজদায় রুকুতে মানে সুবহানা রাব্বিয়াল আলা আজিম, এগুলি ম্যাচিং হয়ে যায়, মাঝে মাঝে ম্যাচিং হয়ে যায়। হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। তবে সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলাটা হচ্ছে সুন্নাহ, আর এই রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম এটি হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে যদি কেউ তার অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, অথবা ছুটে যায়, অথবা যে কোনো একটার সাথে একটা মিশ্রণ ঘটে যায়, তাহলে এতে সিজদা তার অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের যদি সতর্ক থাকে তাহলে তো এরকম না হওয়ারই কথা। এটাও মানে একটা কারণ হতে পারে যে মানে তিনি খামখেয়ালি করার কারণে এরকম হয়ে যাচ্ছে। জি, কারণ এই যে এই কথাগুলো বুঝে যদি আমি বলতাম, তাহলে অবশ্যই কি হতো না, এর মধ্যে পরিবর্তন আসতো না। যেমন আপনি বাজারে গিয়ে দোকানদারকে তো আপনি মানে মাছের দোকানে গিয়ে আপনি বলছেন ডাল দেন তো ভাই, কথা বলবেন না। তো আপনি সিজদায় গিয়ে কেন সুবহানা রাব্বিয়াল আযীম, আর একটু সচেতন থাকলে জি সমস্যাগুলো বোধহয় কেটে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মোহাম্মদ ফরিদুদ্দিন নাটক থেকে। জি, আমার প্রথম প্রশ্ন যে তারাবির নামাজে যে আমাদের মধ্যে যে দুটো মতভেদ আছে, যে একটা 8 রাকাত একটা 20 রাকাত, তো এটার সঠিক রাকাত সংখ্যাটা কত? এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো তারাবির নামাজে যে 4 রাকাত পর পর যে একটা দোয়া পড়া হয়, সুবহানাল্লাহিল মুলকু ওয়াল মালাকুতু ওয়াল আযমাতু ওয়াল হাদাতি, এই দোয়াটা কতটুকু হাদিস সম্মত আর কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সমাজে আসলে ফরজ, সুন্নত, নফল এসব বিষয়ে আমরা যথাযথ জ্ঞান রাখি না বলি অনেক সময় আমরা নফল বা সুন্নত নিয়ে অনেক বেশি আমরা কাঠিন্য আরোপ করতে চাই। আপনি বললেন মতভেদ, এই শব্দটা অনেক ভারী মনে হয়। মতভেদ, এটা বুঝাচ্ছে। 8 রাকাত 20 রাকাত তো আছে, কোনটা সঠিক? দুটাই সঠিক। নফল নামাজের ব্যাপারে দুটাই সঠিক। সুতরাং যারা 8 রাকাত পড়বেন তারাও পড়তে পারেন, যারা 20 রাকাত পড়বেন তারাও পড়তে পারেন। তবে 8 রাকাত পড়লে তিনি অবশ্যই সেই কোয়ালিটি মেনটেন করবেন। দীর্ঘ নামাজ, এখানে দীর্ঘ কিয়াম হচ্ছে উদ্দেশ্য। সুতরাং 20 রাকাত 20 মিনিটের মধ্যে পড়লেন, আর 8 রাকাত যদি আপনি পড়েন 1 ঘন্টার মধ্যে, তাহলে কোনটা উত্তম? 8 রাকাত উত্তম। আর যদি 8 রাকাত যদি আপনি 8 মিনিটে পড়েন আর 20 রাকাত যদি আপনি 1.5 ঘন্টা পড়েন, কোনটা উত্তম? 20 রাকাতই উত্তম। এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত কিয়ামটা হতে হবে অনেক দীর্ঘ কিয়ামের মাধ্যমে। এখানে রাকাতের সংখ্যা উদ্দেশ্য নয়, রাতের নামাজে রাকাতের সংখ্যা উদ্দেশ্য নয়। সেক্ষেত্রে দুইটাই পড়তে পারেন। তবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, 20 রাকাতেরও সাব্যস্ত হয়েছে, 8 রাকাতেরও সাব্যস্ত হয়েছে। আর 8 রাকাতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো আহলে হাদিসগণ সহি বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, বিষয়গুলিকে আমরা মতভেদ এভাবে না বলে মত বৈচিত্র্য বলতে পারি, আরও সহজ করে দেখতে পারি। আপনি বলছেন যে 4 রাকাত পরপর যে দোয়া, এটা কি সঠিক? 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় থাকে, আপনি দোয়া উল্লেখ করেছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুতি, এই যে দোয়াটি, এটি সহি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে সুন্নাহ মনে করা অথবা এভাবে নিয়মিত একটা এটা আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করা এবং মনে করা যে এটা অনেক ফজিলতের বিষয়, এগুলো কোনোটাই বৈধ নয়, কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু 4 রাকাত পরে যদি কেউ রেস্ট নেন কিছুক্ষণ যদি তাসবিহ করেন, কিছুক্ষণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে ভালো, আল্লাহ তাআলার মর্যাদার কথা উল্লেখ করেন, সেগুলো জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে, এই দোয়াকে সুন্নাহ মনে করা, মানে আমরা এমন একটা বিষয়ের মধ্যে পড়ে গিয়েছি যে লোকদেরকে সুন্নাহ বুঝাতে হলে এখন দীর্ঘ ক্লাসের প্রয়োজন রয়েছে, দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। এই জায়গায় গিয়ে আমাদের সমস্যা হয়ে গেছে এই বিষয়গুলো। কারণ এখানে যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ, এক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করেন জায়েজ আছে, কিন্তু তিনি তো বিধান করে নিয়েছেন, এটা তো সুন্নাহ নয়। হ্যাঁ, তিনি তো বিধান করে নিয়েছেন। এই জায়গায় তার আমরা কখনো কখনো পড়তে পারি, সেক্ষেত্রে এটা বিদআত হয়ে যাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে বলার চেষ্টা করলাম, হয়তো আপনারা উপলব্ধি করবেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে রেজওয়ানা বলছিলাম। জি, আমার দুটি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হলো, আমার ইসলামী ব্যাংকে কিছু টাকা আছে, সেটা 50,000-এর বেশি। জি। কিন্তু আমি নিজে কোনো কিছু করি না, আমার নিজের কোনো ইনকাম নেই, আমি একজন গৃহিণী। তো সেক্ষেত্রে কি আমাকে ওই টাকার যাকাত দিতে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর একটি প্রশ্ন ছিল, আমরা যে শিশুদের আকিকা করি, তো এই আকিকা অনুষ্ঠান বা নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে, নাকি শুধু কাঁচা মাংস বিলাই দিতে পারবো? ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইসলামী ব্যাংকে আপনার 50,000 টাকা জমা আছে, আপনি বলছেন আপনি গৃহিণী, আপনার কোনো আয় নেই, তো এই 50,000 টাকার উপর জাকাত হবে কিনা? হ্যাঁ, 50,000 টাকা প্রায় জাকাতের নিসাবের কাছাকাছি। যেহেতু নিসাব পরিমাণ টাকা আপনার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। আর 50,000-এ আপনার বেশি টাকা আসবে না। 50,000 টাকা জাকাত কি নিসাব হয়? জাকাতের নিসাবের কাছাকাছি, মানে 60 থেকে 70,000-এর কাছাকাছি হয়। নিসাব তো হয় না, নিসাব হয়নি, কিন্তু মানে কাছাকাছি চলে গিয়েছে। এক্ষেত্রে মানে নিসাব যদি আরও মানে পরিপূর্ণ হয়ে যায়, কেউ 72,000 টাকা বলেছেন, কেউ 60,000, মানে 65,000, 70,000 বলেছেন। এটা আসলে সময় মানে বেরি করবে, বাজার মূল্যের সাথে মানে সম্পৃক্ত, কিন্তু মানে অনেকটা কাছাকাছি। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে নিসাব হয়ে গিয়েছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, শিশুদের যে আকিকা হয়, তো সেখানে কি দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে, না
শুধু গোস্তটা বন্টন করতে হবে। গোস্ত বন্টন করে দেয় ভালো, গোস্ত যদি বন্টন করে দেন এটা সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি দাওয়াত দেন, দাওয়াত দিয়ে খাওয়ার আয়োজন করেন, এটাও করতে পারেন, এটাও আপনার জন্য বৈধ। কিন্তু মানে গোস্তটা বন্টন করে দিলেই যথেষ্ট, সুন্নাহ আদায় হয়ে যাবে। দুটোই করা যাবে? জি, করা যাবে, দুটোই করা যাবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করতে চাচ্ছি। জি, প্রশ্ন করুন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। জি, আমি নাজমুল হুদা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের সালাতের খুতবা জুমার সালাতের ন্যায় দুইটি খুতবাই হবে নাকি একটি খুতবা হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি মুসাফির হিসেবে থাকে তাহলে সে ব্যক্তি 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করলে সেটা কসর হিসেবে আদায় করবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জুমার খুতবার মতো ঈদের খুতবা কি দুটি হবে? এটি ইজতিহাদি মাসআলা, আলেমদের ইজতিহাদ হয়েছে। আর ইজতিহাদি মাসআলা এর ক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিতেন, কিন্তু রাসূলুল্লাহ মাঝখানে কিছুক্ষণ মানে একটি খুতবার দুটি ভাগ কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসতেন। সুতরাং সেক্ষেত্রে ঈদের সালাতের ব্যাপারেও এই বিধানটাই যথাযথ মনে হয়, কারণ হচ্ছে এটি ইজতিহাদি মাসআলা। এক্ষেত্রে সুস্পষ্ট নস এভাবে আসেনি, সুস্পষ্ট দলিল একেবারেই আসেনি যে এখানে একটি খুতবা দিতে হবে। সুতরাং এক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করে দুটি খুতবা যদি কেউ দেন, দিতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, মুসাফির অবস্থায় কেউ 2 ভাগ নামাজ জমা করতে পারবেন এবং কসর করতে পারবেন? কি মানে মাসালা কি জানেন? মুসাফির তো জমা করতে পারবেনই, মুসাফির জমা এবং কসর দুইটাই করতে পারবেন। মুসাফিরের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই যে মুসাফির ব্যক্তি 2 ওয়াক্ত সালাতকে একসাথে আদায় করতে পারবে। যেই ওয়াক্ত সালাত জমা করা যায়, সব সালাত নয়, মানে তিনি মাগরিব, আসর আর মাগরিব জমা করলেন, এটা জমা হবে না। জোহর এবং আসর জমা করতে পারবেন, মাগরিব এবং ঈশা জমা করতে পারবেন, আর ফজরের সাথে ঈশা জমা করতে পারবেন না, ফজর আর জোহর জমা করতে পারবেন না। সুতরাং যেই ওয়াক্তগুলো জমা করা যায় সেই ওয়াক্তগুলোতে তিনি জমা করতে পারবেন। আর মুসাফিরও জমা এবং কসর দুটোই করতে পারবেন, দুটোই তার জন্য রুখসত, দুটোই তার জন্য সুযোগ। জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে শ্যামলী, বগুড়া থেকে বলতেছিলাম। জি, বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমার আব্বা মারা গিয়েছে। জি। আমরা 4 বোন 1 ভাই ছিলাম। আমার আব্বা মারা যাওয়ার পর আমার ভাইটাও মারা যায় কিছুদিন পর। তো এখন আমার এক চাচা আছে। তাহলে কি আমাদের আব্বার সম্পত্তি এবং আমার ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ আমার চাচা হবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর সে যদি ওয়ারিশ হয় তাহলে সে কতখানি সম্পত্তির ওয়ারিশ হচ্ছে আমার বাবা এবং ভাইয়ের? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে ওনার আব্বা মারা গিয়েছেন, কথাটা এমন কিনা? হ্যাঁ, ওনার 4 বোন এবং 4 বোন, ভাই মারা গেছেন। ভাই পরে মারা গেছেন না আগে মারা গেছেন সেটা উল্লেখ করেননি, না করছেন? ভাই তো ওনার বর্ণনা ভাই পরে মারা গেছেন। ভাই পরে মারা গেছেন আমি বুঝেছি। যদি ভাই পরে মারা যায় তাহলে তো ভাই ওয়ারিশ হয়েছেন, ভাই ওয়ারিশ হয়েছেন, সেক্ষেত্রে চাচা আর সম্পত্তির ওয়ারিশ হবে না, চাচা আর সম্পত্তির ওয়ারিশ হবে না। এখন 4 বোনের মধ্যে সম্পদ বন্টিত, 4 বোন এবং ভাইয়ের ওয়ারিশদের মধ্যে সম্পদ বন্টিত হবে। ভাইয়ের ওয়ারিশদের মধ্যে সম্পদ বন্টিত হবে। ভাইয়ের ওয়ারিশ এবং মা থাকলে মা সম্পত্তির অধিকারী হবে। ভাইয়ের ওয়ারিশ না থাকলে বোনদের মধ্যে, ভাইয়ের ওয়ারিশ যদি না থাকে তাহলে বোনদের মধ্যে মানে সম্পত্তি আসবে। সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী মানে যারা আসাবা হওয়ার আছে, কারা কারা আছে সেটা নির্ধারণ করতে হবে। জি, তো চাচা এখানে ওয়ারিশ হবেন না? চাচা ওয়ারিশ হতে পারে, একটা পর্যায়ে হতে পারে যদি ভাইয়ের কোনো ওয়ারিশ না থাকে।
মানে এক পর্যায়ে বাড়ি সম্পত্তি যদি ওয়ারিশ কেউ না থাকে, আর বাড়ি সম্পত্তি যদি ওয়ারিশ থেকে যায় তাহলে অবশ্যই মানে সেক্ষেত্রে চাচা ওয়ারিশ হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। ধন্যবাদ। যেসব কারণে সিয়াম বা রোজা ভঙ্গ হয় না, আসলে কিছু বিষয় আছে আমাদের সমাজে, এগুলো মনে হয়, আমরা মনে করে থাকি যে এগুলো সিয়াম নষ্ট হয়ে যাবে, আর এই কাজগুলো কিন্তু সিয়াম নষ্ট করে না। এর মধ্যে কিছু মাসআলা আছে যেগুলো মানে প্রাচীন বা মানে পূর্বের মাসআলা, আগেকার সময়ের মাসআলা, যেগুলো আলেমগণ তাদের কিতাবের মধ্যে, ফিকহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আবার এর সাথে জড়িত আছে কিছু মাসআলা আধুনিক মাসআলা, যেগুলো আমাদের বর্তমান যে অবস্থা আছে, মানে বিভিন্ন অবস্থার কারণে যেগুলো তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে পুরাতন মাসআলা, আর একটা হচ্ছে আধুনিক যে সমস্ত মাসআলা আছে সেই মাসআলা। পুরাতন মাসআলার মধ্যে প্রথমে আসছে, চোখে যদি কেউ সুরমা দেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে তিনি যদি মানে তার মুখে থুতু, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, থুতু যদি তার মুখে থুতু আসে, থুতু গিলে ফেলেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। 3 নম্বর হচ্ছে তিনি যদি মেসওয়াক করেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এর সাথে আধুনিক একটি মাসআলা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মেসওয়াক, বর্তমানে ব্রাশ অথবা টুথপেস্ট ব্যবহার করা। যদি ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করেন আর সতর্কতার সাথে সেটা করে থাকেন, এতে তার সিয়াম নষ্ট হবে না। যদিও তিনি মানে এর একটু স্বাদ জিহ্বায় পাবেন, জিহ্বায় স্বাদ পেলেই সিয়াম নষ্ট হবে না। মেসওয়াকও স্বাদ আছে, জি, জিহ্বায় স্বাদ পেলেই সিয়াম নষ্ট হবে না। কিন্তু এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যাতে করে তার মানে এই পেস্টের কিছু অংশ গিলে না যায়, ভিতরে না যায়, সেটি খেয়াল করতে হবে। এখানে আরেকটি পুরাতন মাসআলা যোগ করব, সেটা হচ্ছে কুলি করা। মানে উজুর জন্য আমরা কুলি করি এবং নাকে পানি দিই। কুলি করাকে বলা হয় থাকে মদমদা এবং ইস্তেনশাক হচ্ছে নাকে পানি দেওয়া, পানি টানা। এই দুটি যদি কেউ রমাদান মাসে করেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না। রমাদান মাসে করেন সিয়াম নষ্ট হবে না, কিন্তু এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ক্ষেত্রে মানে বেশি পরিমাণে করা যাবে না, কারণ তাহলে আশঙ্কা থেকে যাবে, আপনার এই আশঙ্কা থাকবে যে আপনার সিয়াম নষ্ট হতে পারে। পুরাতন আরেকটি মাসআলা বলবো, যেটি সেটা হচ্ছে যদি কেউ দিনের বেলায় ঘুমিয়ে পড়েন আর তার স্বপ্ন দোষ হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। স্বপ্ন দোষ হলে সিয়াম নষ্ট হবে না। এরপরের মাসআলা হচ্ছে পুরাতন মাসআলা, যেটি সেটা হলো কারো যদি এই রোগ থাকে যে মজি বের হয়, মজি হচ্ছে যেটা বীর্য নয় কিন্তু সাদা তরল, যদি এই ধরনের মজি নির্গত হয়ে থাকে তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। এই বিষয়ে আমরা আরো প্রশ্ন ইনশাআল্লাহ আবার পরে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন ছিল হজ নিয়ে। আমার আম্মু মানে আমার বাবা মারা গেছে, আমরা 3 বোন। এখন আমার আম্মু হজে যেতে চায়, এখন আম্মু তো মাহরাম ছাড়া হজে যেতে পারবে না। এখন আমাদের 3 বোনের বিয়ে হয়েছে, কিন্তু এখন আমরা আসলে কেউ এই মুহূর্তে হজে যাবো না, মানে আমার হাজবেন্ডরা কেউই যাবে না এখন হজে। এখন আমার আম্মু তো বয়সও হয়ে যাচ্ছে, আমার আম্মু হজে যেতে চায়, কিভাবে যাবে? ওনার ভাইরাও এখনো মানে কারো যাওয়ার প্রস্তুতি নেই। আপনার মায়ের এখন মাহরাম নাই, এই তো? এই তো, হ্যাঁ, মাহরাম। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। মাহরাম নাই, তিনি হজের জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই, তার উপর হজই ফরজ হবে না। সুতরাং তিনি হজের আগিয়ে হজের মানে আমল করতে পারে যে এই ধরনের কাজগুলো করুন, তিনি বেশি বেশি করে নফল ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দোয়া করেন, ইস্তেগফার করেন, ইত্যাদি ইত্যাদি করবেন। সেক্ষেত্রে তার জন্য মানে বাধ্যতামূলক যে তিনি হজে যেতে হবে, যেহেতু তার মাহরাম, যখন মাহরাম পাবেন তখন যাবেন। মাহরাম কেউ ব্যবস্থা হলে তাহলে তিনি হজ করবেন। হজের জন্য তার মানে বাধ্যতামূলক নয় যে তিনি হজ করতেই হবে। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছিলাম। জি বলুন। জি, আমার জমির উপরে 1,30,000 টাকা রাখা আছে। কি জমির উপর 1,30,000 টাকা রাখা আছে? কিভাবে রাখা আছে? এটা ওই বাৎসরিক হিসাবে। আপনার টাকাটা না, আপনার তো জমি আছে না? না, আমার না, মানুষেরকে দেওয়াটা এই টাকাটা। ক্লিয়ার হচ্ছে না, আপনার প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমি ক্লিয়ার করে বলি। 1,30,000 টাকা মানুষের জমির উপর টাকাটা দেওয়া আছে। সেই টাকাটা আপনি 1,30,000 টাকা বিভিন্ন মানুষের জমির উপর রেখেছেন। কিভাবে রেখেছেন? কিভাবে রেখেছেন? কি শর্তে রেখেছেন? বাৎসরিক হিসাবে ওনারা আমাদেরকে 10,000 15,000 টাকা এটা দেয় এই শর্তে। সেই টাকাটা আমি ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা, আর এই টাকা যাকাত দিতে হবে কিনা? আপনি কি পেয়েছেন প্রশ্নটা? না, আমি প্রশ্ন বুঝিনি। আচ্ছা, আমি আপনাদের জমির উপর রেখেছেন কথাটা আপনাদের এলাকায় এইভাবে এই শব্দে পরিচিত তো, সব এলাকার বিষয় তো আমাদের কাছে পরিচিত। আপনার কাছে একটু কথা বলি। আপনি বলছেন যে বিভিন্ন লোকের জমির বিপরীতে আপনি 1,30,000 টাকা দিয়েছেন, তাই না? জি জি জি। কোনো চুক্তি হয়েছে? কিভাবে দিয়েছেন? এটা মৌখিকভাবে, লাভ লসের ভিত্তিতে আমি নিচ্ছি। তো ভিত্তিটা কি, মানে 1 লাখে কত দিবে? এটা 10 হতে পারে, 12 হতে পারে, আবার 15 হতে পারে। তো আপনার টাকা রয়ে যাবে, উনি বছর বছর আপনাকে টাকা দেবেন না? জি জি জি। আবার এক সময় আপনার টাকা পরিশোধ করতে হবে, পুরো টাকা পরিশোধ করতে হবে আমাকে দিয়েছে। জমির উপর কোথায়? এটা তো জমির উপর না। জি, জমির সাথে কি সম্পর্ক এটা? ওই যে জমি তো আপনি ব্যবহার করতেছেন না? জি না, জমি উনি ব্যবহার করতেন। জমি আপনি ব্যবহার করেন না? না, আমি জমি ব্যবহার করেন না, উনি ব্যবহার করেন। তো টাকাটা আপনি ওনাকে দিয়েছেন কেন? উনি খাতায় দিয়ে যে টাকাটা আমাকে লাভ লসের ভিত্তিতে বাৎসরিক আমাকে একটা লাভ দিবে। তাহলে কি এই জমিটা আপনার কাছে কি মানে জব্দ রেখেছেন আপনি? হ্যাঁ, জব্দ রাখার ও মানে সিকিউরিটি, মানে জমি আপনি টাকা দিয়েছেন, জমিটা সিকিউরিটি আপনার কাছে, কিন্তু জমি উনি চাষ করেন। আচ্ছা, আমার মনে হচ্ছে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। কিছুক্ষণ আগে আমরা কিছু বিষয় উল্লেখ করেছি, আরও অনেক বিষয় রয়ে গেছে, সে বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। এটি অনেক দীর্ঘ একটি বক্তব্য বা দীর্ঘ একটি আলোচ্য বিষয়। তো আমরা আরও কয়েকটি পয়েন্টে আলোচনা করি। এরপর আরেকটি পয়েন্টে আলোচনা করব যে যদি কেউ ভুলে অথবা বিস্তৃত হয়ে, মানে স্মৃতি ভ্রম হয়ে খেয়ে ফেলে অথবা পান করে অথবা স্ত্রী সহবাস করে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তার সিয়াম নষ্ট হবে না। হ্যাঁ, ভুলে করে ফেলে। অনেকে দেখা যাচ্ছে হয়তো তিনি খেয়ে ফেলেছেন, মনে করলেন যে আমার সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, তারপরে তিনি তখন থেকে তিনি সিয়াম ভঙ্গ করে ফেলেন। না, তার সিয়াম নষ্ট হবে না। সুতরাং তিনি এই সিয়াম কন্টিনিউ করতে পারবেন। যেমনিভাবে যে সমস্ত মহিলাদের মানে পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, এরপরও তার রক্তস্রাব দেখা দিয়েছে, সেটা মানে রক্তের মতো হোক অথবা অন্য কোনো কালার হোক, তিনি জানেন যে তার নির্দিষ্ট পিরিয়ড শেষ হয়ে গেছে, কিন্তু স্রাব দেখা দিয়েছে। এই স্রাবের কারণে তার সিয়াম নষ্ট হবে না। সাদা স্রাব হলেও সিয়াম নষ্ট হবে না, আর এই ধরনের কোনো স্রাব হলেও তার সিয়াম নষ্ট হবে না। এটার কারণে সিয়াম নষ্ট হবে না। যদি শুধুমাত্র পিরিয়ড শুরু হলে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তাহলে তার সিয়াম সাথে সাথে ভেঙে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, যারা হয়তো তিনি অনিচ্ছাকৃত তার মুখে কোনো কিছু ঢুকে গিয়েছে, তার ইচ্ছার বাইরে ঢুকে গিয়েছে, হতে পারে যেমন আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই যে লোকেরা পুকুরে গোসল করে, যারা অনেক সময় পুকুরে গোসল করতে গিয়ে অথবা নদীতে গোসল করতে গিয়ে মানে খেয়ালের বাইরেই হয়তো মানে মুখে দিয়ে পানি ঢুকে গিয়েছে, তার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃত ঢুকে গিয়েছে, তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম কন্টিনিউ করতে পারবেন তিনি। কিন্তু ইচ্ছাকৃত যদি তিনি পানি পান করেন তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমরা পুরাতন যে মাসআলাগুলো সেগুলো আলোচনা করলাম। আর এখন কিছু আধুনিক মাসআলা আলোচনা করব। আধুনিক মাসআলাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে
চোখ অথবা কান অথবা নাকে ড্রপ ব্যবহার করা, এতে সিয়াম নষ্ট হবে না। ড্রপ দেওয়া? হ্যাঁ, ড্রপ দেওয়া, এতে সিয়াম নষ্ট হবে না। কারণ এগুলো একেবারেই সামান্য মাত্রায় দেওয়া হয়ে থাকে, আর এগুলো মানে ভিতরে যাওয়ার কোনো রাস্তা এগুলোতে নেই। যদিও চোখে ড্রপ দিলে তার হতে পারে, চোখে ড্রপ দিলে তার মুখে একটা আসতে পারে, একটা মানে স্বাদ আসতে পারে, স্বাদ আসলেও তার সিয়াম নষ্ট হবে না। এটাই বিশুদ্ধ অভিমত আলেমদের, এটাই বিশুদ্ধ অভিমত। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের মানে হাঁফানি বা ইজমা জাতীয় সমস্যা আছে, এই অ্যালার্জি রয়েছে, তারা ইনহেলার ব্যবহার করতে পারেন, এতে সিয়াম নষ্ট হবে না। এবং অনেকে দেখা যায় যারা ডায়াবেটিসের রোগী আছেন, তারা খাওয়ার আগে ইনসুলিন নিতে হয়, তারা যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে এতে সিয়াম নষ্ট হবে না। শুধুমাত্র ওই ইনজেকশানই সিয়াম নষ্ট হবে যে ইনজেকশান খাবারের মানে বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাকি অন্য যে ইনজেকশনগুলো আছে সেগুলোতে সিয়াম নষ্ট হবে না, যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এতে সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত তার বমি হয়, অনিচ্ছাকৃত বমি হলে তার সিয়াম নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে বমি হলে আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানলাম, যে বিষয়গুলোর কারণে রোজা ভঙ্গ হয় না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কথা বলছি মোহাম্মদ জাফর পালন, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা। হুজুর জি ভাইয়া বলুন। যে আমি জানতে চাচ্ছি, হাত পা কেটে গেলে রোজার ভিতর রোজা ভঙ্গ হবে কিনা। আরেকটি প্রশ্ন হলো, মসজিদ যদি দূরে থাকে তাহলে তারাবি নামাজ ঘরে বসে পড়া যাবে কিনা, পড়লে সহিশুদ্ধ হবে কিনা, এটা আমি জানতে চাই হুজুর। জি ধন্যবাদ, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, হাত পা কেটে গেলে কি রোজা ভঙ্গ হয়? না, হাত পা কেটে গেলে সিয়াম নষ্ট হবে না, হাত পা কেটে গেলে সিয়াম নষ্ট হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ যদি দূরে হয় তাহলে কি তারাবি বাসায় পড়া যাবে? হ্যাঁ, মসজিদ যদি এত দূরে হয় যে আপনি হেঁটে যাওয়া আপনার জন্য কষ্টকর অথবা সম্ভব নয়, তাহলে আপনি ঘরে তারাবি সালাত আদায় করতে পারবেন, এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মিরাজ। হেয়ার ট্রান্সপ্লান্টের কি আমাদের ধর্মে জায়েজ আছে? হেয়ার ট্রান্সপ্লান্ট যে আমরা করে থাকি, এটা কি জায়েজ আছে? ঠিক বুঝতে পারলাম না, কি পড়ি আমরা? হেয়ার ট্রান্সপ্লান্ট কি এটা কি জায়েজ আছে আমাদের ধর্মে? হেয়ার ট্রান্সপ্লান্ট, অনেকে হেয়ার লাগিয়ে থাকেন। ও হেয়ার ক্র্যাপ যেটা করে, বুঝতে পারছি, মানে যার চুল নেই, মাথা চুল কৃত্রিম লাগানো হয়, জি না? জি 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 জি, হেয়ার ক্রাফট। জি, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। হেয়ার ক্রাফট যেটা চুল নাই, কৃত্রিমভাবে চুল লাগায়, যাদের মাথায় একেবারে চুল নেই, মানে দেখতে অত্যন্ত বিশ্রী দেখা যায়, তারা চুল লাগানো জায়েজ কিনা এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ বলেছেন যে জায়েজ হতে পারে। বাকি আলেমদের একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা পরচুলার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেক্ষেত্রে এটা হারাম হবে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি এমন হয় যে তাকে দেখতে মানে খারাপ দেখা যায়, তাহলে তিনি এটি লাগাতে পারবেন, জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছি, আমার নিকট আত্মীয়, জি আমার নিকট আত্মীয়, তো ওনারা 4 বোন 3 ভাই, এর মধ্যে 3 ভাইয়ের মধ্যে একজনের 1 মেয়ে, আরেকজনের আরেক মেয়ে, আরেকজনের 1 ছেলে, বুঝতে পারছেন? জি। এখন সম্পদের ভাগটা কিরকম হবে? কেউ কেউ বলতেছেন যার 1 ছেলে, উনি বলতেছেন যে উনার ছেলেই পাবে সব। এখানে ভাই সমস্যা হলো, আমরা যে টেলিফোনে আপনার সাথে কথা বলি, বিশেষ করে উত্তরাধিকার, সম্পদের ভাগ, এতে অনেক বিষয়, অনেক প্রশ্ন জড়িয়ে যায়। হ্যাঁ, এগুলো সবচেয়ে ভালো হয় আপনারা লিখিত পাঠান আমাদের, অথবা যদি আশেপাশে কোনো বিজ্ঞ আলেমের কাছে। আমার কথা শুনুন, আমি যখন আপনার কথা শুনি
আমি শুনি আপনার কথা, যখন আমি কথা বলবো আপনি আমার কথা শুনবেন, তাহলে তো আমরা পরস্পরকে জানতে পারবো, তাই না? এখন উনি যে বর্ণনা দিলেন, এই বর্ণনা আরও কিছু প্রয়োজন আছে? না, অনেক কিছু প্রয়োজন আছে না, এই মাসলা এখানে যথেষ্ট হবে না। জি, অনেক বিষয় রয়ে গিয়েছে যেগুলো আপনাকে উত্তরাধিকারের মাসলা অনেক সোজা না, অবশ্যই আপনি লিখিত কে কে আছে, কে আছে ওয়ারিশ বিস্তারিত বর্ণনা করতে হবে। আচ্ছা, ওইটা বাদ দিলাম যে 3 ভাইয়ের মধ্যে এই বড় ভাই যিনি, ওনার এক মেয়ে, মেজো জনের এক ছেলে আর ছোট জনের এক। এখন সম্পদটা কি শুধু একজনের যার ছেলে উনিই পাবে নাকি বোনরাও? মানে এই যে ভাইরাস ওনার বাবা আছেন? না না, উনি নাই, বাবা নেই। এখন তো বাবা ইন্তেকালের পরে কি 3 ভাইয়ের মধ্যে কি সম্পত্তি বন্টন হয় নাই? না না, বন্টন হয় নাই, এই একত্র রয়ে গেছে। এখন মেজো জনের যার এক ছেলে, উনি বলতেছেন যে না, ছেলে যার উনি মানে ছেলেই পাবে। না না না, এই বক্তব্য শুদ্ধ নয়। না, এই বক্তব্য শুদ্ধ নয়। ছেলে পাবে কেন? প্রশ্নই আসে না। 3 জনেরই তো ছেলে মেয়ে আছে, ঠিক না? সুতরাং 3 জনেই এখানে মালিক হবে। যার ছেলে আছে তিনি সে মালিক হবে, যার মেয়ে আছে মেয়েও মালিক হবে, যার আরেক ভাই মেয়ে আছে মেয়েও মালিক হবে। জি জি জি, এটা অনেক লম্বা বিষয়, এটা অনেক লম্বা বিষয়। জি, ঠিক আছে, ধন্যবাদ। ওইটা ঠিক নয় যে ছেলে যার ছেলে আছে তার ছেলেই মালিক হবে, না, এই কথা শুদ্ধ নয়। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার হচ্ছে তারাবির নাম, জি, এখন তো বিভ্রান্তে পড়ে গেছি আমরা, বিভিন্ন আলেমরা বিভিন্ন কথা বলেন। তারাবির নামাজের পর তাহাজ্জুদ নাকি পড়া যাবে না, এটা কি ঠিক? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আমরা যে দোয়ার আগে আল্লাহুম্মা আমিন বলি, এটা কি শেষে বলবো না প্রথমে বললে কি মানে বলা যাবে? দোয়া যখন শুরু করি তখন আল্লাহুম্মা আমিন বলেই শুরু করে দেয় অনেকে। একজন বললেন যে না, এটা বলা যায় না, এটা পরে বলতে হয়। আচ্ছা, ধন্যবাদ, শেষে বলতে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামে তো কোনো বিভ্রান্তি নেই, তো আমরা অনেকেই জানাজানির অভাবে অনেক সময় সঠিক কথা বলতে পারি না। তো আপনি যেটা বলছেন যে তারাবির পরে তাহাজ্জুদ পড়া যাবে না, একজন বলছেন। না, এ কথা শুদ্ধ নয়। তারাবির সালাত যদি সন্ধ্যা রাত্রে আদায় করেন, তিনি শেষ রাত্রে যদি জাগেন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, নফল সালাত সারা রাত আদায় করতে পারবেন। জি, আরেকটি বলেছেন আল্লাহুম্মা আমিন, এটা কখন পড়বেন, দোয়ার আগে না পরে? আমিন শব্দটা হয়ে থাকে দোয়ার পরে। আমিন শব্দ শাব্দিক অর্থ হচ্ছে হে আল্লাহ কবুল করুন, হে আল্লাহ কবুল করুন। আমিন আল্লাহুম্মা ইস্তাজিব রব্বানা ইস্তাজিব, হে আল্লাহ কবুল। দোয়ার আগে কিভাবে হবে? এটা হলো আমিন হচ্ছে পরে হয়। জি, দোয়ার পরে হবে আমিন। সম্মানিত দর্শক, আমরা বোধহয় বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। নতুন প্রশ্নে যাচ্ছে আমরা। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সুমন সিলেট থেকে বলছি। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি, আমার মায়ের 7 তোলা স্বর্ণ আছে। 4 তোলা? 7 তোলা স্বর্ণ আছে। 7 তোলা স্বর্ণ। এবং বাবার নামে ব্যাংকে নেশাব পরিমাণ টাকা জমা আছে। এখন যাকাতটা কিভাবে আসবে? শুধু টাকার উপরে আসবে না টাকার সাথে এই স্বর্ণের দামটাও যোগ? 7 তোলা কি স্বর্ণ না গহনা? এটা গহনা ব্যবহারের। আচ্ছা, এটা আপনার মায়ের 7 তোলা ব্যবহৃত গহনা। আর ব্যাংকে কার নামে টাকা আছে? বাবার নামে টাকা আছে, নেশাব পরিমাণ আছে। আচ্ছা, টাকা। তো এখন যাকাত কিভাবে দিবেন, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। না, প্রশ্ন কি বলেছেন? প্রথম বলে মায়ের নামে, মায়ের 7 তোলা গহনা আছে আর বাবার আছে ব্যাংকে নেশাব পরিমাণে টাকা। তো এখন যাকাতটা কিভাবে নির্ণীত হবে? যাকাত শুধুমাত্র টাকার মধ্যেই আসবে। বাপের যে টাকা আছে সে নেশাব পরিমাণ টাকা যদি থাকে, এই টাকার মধ্যেই যাকাত আসবে, 2.5%। জি, আর মায়ের গহনার উপর তো যাকাত আসবে না। জি জি। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে জানলাম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো আকরাম, আমি কেশবপুর থেকে বলছি। আসলে মূলত আমরা তারাবি নামাজটা কয় রাকাত পড়বো? 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, একটা বিষয়। আর একটা বিষয় হলো
আমরা হলো অনেকে ইসলামী ব্যাংকে টাকা রেখে সেই টাকা লভ্যাংশ দিয়ে মাসে যেটা আসে, বছরে যেটা আসে পরিমাণ, সেই টাকা দিয়ে আমরা কুরবানি দিই, জাকাত দিই, বিভিন্ন দিই। এটা কি দেওয়ার বিষয় কি আছে? ইসলাম ব্যাংকে টাকা রেখেছেন, তারপরে কি বললেন? ইসলাম ব্যাংকে টাকা রেখেছেন, তারপর লভ্যাংশ দিয়ে ইসলামী ব্যাংকে টাকা রাখছি, এই টাকা যে লাভ আসে, মুনাফা আসে, এই মুনাফা দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। জি জি, খরচ করেন আপনারা। জি জি, প্রশ্নটা কি? প্রশ্নটা এটা জায়েজ কেমন? জায়েজ 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 হবে কেমন এটা, যে ব্যাংকে টাকা রেখে সেই টাকা লভ্যাংশ তুলে আমরা ব্যবহার করতেছি? জি জি জি, ধন্যবাদ। এটা জায়েজ হবে কেমন? আর তারাবির আওয়াজ কয় রাকাত পড়ব? জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনি দুটি প্রশ্নে স্পষ্ট করেছেন। উনি বলছেন যে তারাবির নামাজ 8 রাকাত পড়বো, 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন, এটা আমরা প্রশ্নের উত্তর বারবার দিয়েছি, তারপরে আবার প্রশ্ন করেছেন। তারাবির ছাড়া 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। এর রাকাত সংখ্যা নির্দিষ্ট করার কোনো মানে সুস্পষ্ট দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি। সুতরাং 20 রাকাত যদি করেন 20 রাকাতও করতে পারবেন, 8 রাকাত করতে পারবেন, 12 রাকাত পারবেন, 16 রাকাত পারবেন, আরও বেশিও পারবেন। তারাবির সালাতের মধ্যে মানে এই সুযোগটুকু আছে। এটা নফল সালাত, 2 রাকাত করে পড়বেন। এটা বাধ্যতামূলক নয় যে 20 রাকাতই পড়তে হবে, অন্যথায় তারাবির সালাত হবে না। আবার 8 রাকাতই পড়তে হবে, বেশি পড়লে গুনাহ হয়ে যাবে অথবা বেদাত হয়ে যাবে, এই কথাগুলো সঠিক নয়। জি, আমরা 8, 12, 20 সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করতে পারবেন। সুতরাং এই নিয়ে এত বাড়াবাড়ির বিষয় নয়, কারণ নফল সালাত, অতিরিক্ত সালাত আপনি যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো, যত দীর্ঘ কিয়াম করতে পারেন ততই আপনার জন্য উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন, সেখান থেকে লাভ পান, সেই লাভ খরচ করা কি জায়েজ? না জায়েজ হওয়ার কারণ কি? কোনো কারণ আমরা দেখি না। কারণ ইসলামী ব্যাংক তো সুদ দেয় না আপনাকে। ইসলামী ব্যাংক আপনাকে লভ্যাংশ দিচ্ছে, আপনার টাকার এগেনিস্টে যে লাভটা তারা করতেছে সেই লাভের কিছু অংশ আপনাকে দিচ্ছে, একেবারে সামান্য অংশ তারা দেয়, বাকি অংশ তারা নিজেরাই নিয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে কেন আপনাকে দিলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন না? আপনার টাকা যদি অন্য কোনো ব্যক্তি আপনার কাছ থেকে নেয়, এটা ব্যাংকের কারণে হারাম হবে যদি অন্য ব্যক্তি নিয়ে ব্যবসা করে, আর ব্যবসা করে যদি সে চুক্তি অনুযায়ী আপনাকে লভ্যাংশ দেয়, তাহলে সেই লভ্যাংশ নিয়ে আপনার জন্য জায়েজ। সুতরাং ব্যাংকে যদি আপনি একটা ব্যক্তি ধরেন তাহলে একই কথা হলো, ব্যাংকের কারণে এটা হারাম হবে। আর অন্য ব্যক্তি যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে যদি আপনাকে তিনি চুক্তি অনুযায়ী লভ্যাংশ দেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আপনি টাকা দিয়েছেন, ব্যাংক ইনভেস্ট করছে এবং ব্যাংক লাভ করছে, লাভ করে আপনাকে লাভের একটা পোর্শন, একটা অংশ আপনাকে দিচ্ছে, এটা আপনার জন্য জায়েজ। ইসলামী ব্যাংকিং প্রসেসে তো ওনাকে লাভ দিচ্ছে। জি জি, ওখানে সুদের কোনো ব্যাংক সুদ দেয়, সেখানে প্রশ্ন আসতে পারে। জি, সুদের বিষয় আসলে সুদের চুক্তি হলে সে ভিন্ন কথা। জি, আশা করি বিষয়টি প্রিয় দর্শক আপনার কাছে স্পষ্ট হয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিটাং থেকে বলছি, মোহাম্মদ লোকমান। জি, লোকমান ভাই বলুন, আপনার প্রশ্ন করুন। হুজুর, আমি তো অধিক বেশি একটু ওই তারাবি নামাজে গেলে অনেক সময় 8 রাকাত করে চলে আসতে হয়, অনেক সময় 12 রাকাত। কি আমার নামাজ হবে এই বছর? আমার কোনো বেশি প্রতিষ্ঠিত অন্য বছর এরকম হয় নাই, বসিও কোনো আমি নামাজ পড়তে পারতেছি না মসজিদে, শরীর বেশি ব্যথা। এই 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ক্যাপিটাল আগে ছিল জাকাত দিতাম আমি বছরে রমজানে। এবছর আমার ক্যাপিটালটা একটু কমে গেছে, ওই করোনা ভাইরাসের ওই খরচ করতে করতে ক্যাপিটালটা কমে গেছে। কি এই বছর আমি যদি জাকাত না দিই, আমার 30-35 হাজার টাকার জাকাত আসবে। না, জাকাত তো ভাই, জাকাত তো হিসেব করে দিতে হবে। জাকাত তো আমাদের ইচ্ছের উপর নির্ভরশীল নয়। জাকাতের আপনি হিসাব করে যদি জাকাতের নিসাব পরিমাণ অর্থ থাকে জাকাত দেবেন, আর নিসাব পরিমাণ অর্থ না থাকলে জাকাত দেবেন না। তো এটা আপনি হিসাব করতে হবে। আপনি কি হিসাব করেছেন জাকাতের? এখানে আমাদের পরামর্শ হলো আপনি আপনার সম্পদের হিসেব করুন, নিসাব পরিমাণ জাকাত আসলে দেবেন, না আসলে দেবেন না। এখানে আমরা তো নিজে থেকে কিছু বলতে পারবো না। আপনি হিসাবটা করে আমাদেরকে প্রশ্ন করবেন। আপনার প্রথম প্রশ্ন হলো,
আপনি তারাবি কোনোদিন 8 রাকাত পড়েন, কোনোদিন 12 রাকাত পড়েন, অসুস্থ, এইভাবে পড়লে কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। চেষ্টা করুন দীর্ঘ কিয়াম করার জন্য, লম্বা সময় কিয়াম করার জন্য চেষ্টা করুন। কিন্তু বলেছেন যে অসুস্থ, সুতরাং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করুন। অসুস্থ ব্যক্তি অসুস্থতার দোহাই দিয়ে অথবা অজুহাত দিয়ে আল্লাহর ইবাদত থেকে নিজেকে মানে বিরত রাখা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। বরং অসুস্থ ব্যক্তি অসুস্থতার মধ্যেই আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ আমি তো অসুস্থ, আমার জানা নেই যে আমি তোমার ইবাদত করতে পারবো কিনা, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যে আল্লাহ আমাকে তৌফিক দাও যেন আমি দীর্ঘ কিয়াম করতে পারি। এই অসুস্থতার অজুহাত নয়, অসুস্থতাটাকে তিনি মানে গনিমত মনে করে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেয়া বেশি বেশি করে এই কাজটি করার চেষ্টা করুন। আর যাকাত প্রসঙ্গে তো ওনাকে হিসাব করে কথা বলতে হবে। হ্যাঁ, যাকাত তো হিসাব ছাড়া কিসে যাকাত। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিরপুর থেকে বলছি, আবুল বাশার হাওলাদার। জি ভাইয়া বলুন। জি আমরা যে 20 টাকা তারাবির পরে যে একটা মোনাজাত ধরে যে ইয়া মুজিব ইয়া মুজিব বলে, এখন আমি এটা ধরি না, আমি ঠিক নামাজের ফার্স্ট কাতারে বসি, কিন্তু এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি কেন মোনাজাত করেন না বা দোয়াটা নেন, এটা তো ভালো। বলছে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমি করব না। এই জন্য তারা একটু মানে অন্য চোখে তাকায়। দ্বিতীয়ত হলো বেতের নামাজের পরেও একই দোয়া প্রায় 5 থেকে 10 মিনিট এটা করা হয় একটা দোয়া, এইভাবে, এটাও আমি ধরি না। আমি আলাদা পরে নামাজ পড়ে আলাদা আমি 2 রাকাত পরে আবার নামাজ পড়ে আমি আলাদা দোয়া করে দোয়া করে চলে আসি। এতেও কিছু লোকজন মানে আর চোখে তাকায়। এটা কি সহি হাদিসে কোনো কিছু আছে, বা এটা কি আমি কি ভুল করতেছি, না তারা এটা আমাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন তারাবির পরে মোনাজাত, ইয়া মুজিবু ভিতরের পরে মোনাজাত দোয়া আপনি ধরেন না, তো উনি কি ভুল করছেন না ঠিক করছেন? না, তারাবির সালাতের জন্য পরে যে দোয়ার কথা আপনি উল্লেখ করেছেন এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং হাদিস নেই। এটাকে আমল হিসেবে নির্দিষ্ট করে নেওয়া সুন্নাহ সম্মত নয়, বরং বিদআত হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কে আপনার দিকে তাকালো এটার দিকেও তাকানো দরকার নেই, প্রশ্নই আসে না। ওই দিকেই তাকানোর আপনার প্রয়োজন নেই। আপনি কে তাকালো না তাকালো তার দিকে তাকানোর প্রয়োজন নেই। কারণ হচ্ছে মসজিদে যারা সালাত আদায় করতে আসে এর 100%-এর মধ্যে 95% লোক সালাতের একটি মাসালাও জানে না, সালাত সম্পর্কে জ্ঞানই রাখে না। সুতরাং কে তাকালো না তাকালো এগুলো আপনার বিষয় না। 2 নম্বর কি বলেছেন যে ভিতরের নামাজের পরে এইভাবে দোয়া করে। হ্যাঁ, সুতরাং এগুলো দোয়া করে, ভিতরের পরেও যে দীর্ঘ দোয়া করা হয় থাকে একই কথাই, এগুলোর কোনো ভিত্তি নেই। সম্মিলিত সবাই মিলে দোয়া করেন, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে মানে তাদের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। তারা হয়তো ভুল করছে, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবেন না। তারা কী করলে না করলে এগুলো আপনার বলার দরকার নেই। আপনি সোজা মানে নিজের কাজ নিজে করবেন, তাদের সাথে নিজেকে মানে সংযুক্ত করে একটা বিবাদ তৈরি করার কোনো দরকার নেই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। একটা হলো সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা আছে প্রত্যেক নামাজে সুন্দর সুন্দর পোশাক পরবে। এই সুন্দর সুন্দর পোশাকের ডেফিনেশনটা কি? জি, আমরা তো মসজিদে দেখি যে আমরা যেন ভাবে যাই, যে অবস্থা, অথচ আমরা কোনো মিটিং এ গেলে, বিয়ের সাথে গেলে কত সুন্দর পোশাক পরে যাই, মসজিদের বেলায় আমরা কাপড় করছি, আমি জানি না। আর একটা হলো ইদানিং মসজিদে লোকজন বেড়ে গেছে, যেহেতু তারাবি হচ্ছে, কেউ মাগরিবের নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে চলে যায়, তারপরে আবার কেউ দাঁড়ান পাঠিয়ে মসজিদে জায়নামাজ বিছিয়ে চলে যায়। তার জন্য সে ওই নামাজ পড়ার 5 মিনিট আগে আসে এবং পিছন থেকে ডিঙিয়ে উনি সামনের কাতারে আসেন। এই যে এগুলি যে করছেন, এগুলি কি হাদিস সম্মত? এতে কি করা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় আমাদের সমাজ চিত্র অঙ্কন করেছেন, 2টি চিত্র। আপনি বলছেন যে নামাজে তো আমাদের সুন্দর পোশাক পরে আসার কথা, দেখা যায় নামাজে আমরা খুব দীনহীনভাবে অগোছলভাবে আসি,
সেই সুন্দর পোশাকে সজ্জিত হয় না, এটা কি ঠিক আছে কিনা? আপনি সূরাত আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে প্রত্যেক সালাতেই তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। এ সম্পর্কে জানতে চেয়েছেন। যিনাতাকুম, তোমাদের সৌন্দর্য বলতে কি বোঝানো হয়েছে, এ নিয়ে আলেমদের 3টি বক্তব্য রয়েছে, কিন্তু আমি খুব সংক্ষেপ যে কথা বলবো সেটা হচ্ছে এখানে সৌন্দর্য বলতে একটা অর্থ আছে যে পরিপাটি এবং পরিচ্ছন্ন পোশাক, বাহ্যিক সৌন্দর্য যেটা আছে, বাহ্যিক সৌন্দর্যের দিকটি রয়েছে। এক্ষেত্রে যারা সলাতে এটা গ্রহণ না করে মানে সলাতে উপস্থিত হন নোংরা পোশাক, অপরিচ্ছন্ন পোশাক, গন্ধযুক্ত পোশাক, তাদের এই কাজটি এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার নির্দেশনার পরিপন্থী, বিপরীত কাজ। সংক্ষেপ কথা বলে দিয়েছি, আল্লাহ তাআলার নির্দেশনার পরিপন্থী, এতে বোঝা যায় স্পষ্ট। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে অংশগ্রহণ করবে, জুমায় অংশগ্রহণ করবে, তারা যেন ঘরে আতর থাকলে আতর লাগিয়ে আসে, তারা যেন ভালোভাবে আসে, গোসল করে আসে, ইত্যাদি বলেছেন। সুতরাং সৌন্দর্য এটি ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, তাই সৌন্দর্য পোশাকের থাকতেই হবে। যারা সালাতে আসেন তারা যে নতুন কাপড় পরে আসেন, এবং অনেকে দেখা যায় গামছা পরে চলে আসে, এগুলো মোটেও সুন্দর নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশনার একেবারেই পরিপন্থী কাজ। আরেকটি আপনি 3টি বিষয় বলেছেন, আমি বলি নাই, আমি ওটা বলি না, আমি শুধু মুদ্রা কথা বলেছি। আমি তাফসীরে গেলে অনেক দীর্ঘ আলোচনা আসে যাবে। সংক্ষিপ্ত সময়ে আমরা আপনার থেকে বার্তা পেয়েছি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রমজানে মাশাআল্লাহ মসজিদে লোক বেড়েছে, কিন্তু কারো কারো আচরণ এরকম, উনি নামাজে এসে জানাজ বিছিয়ে দখলই সত্য প্রতিষ্ঠা করে চলে যান। আবার অনেকে আগে সামনে জানাজ রাখেন, ডিঙি আছেন। এই যে আচরণ, এটা কি ঠিক আছে? না, ইমানদার ব্যক্তিদের এই আচরণ শুদ্ধ নয়। মসজিদ এর জায়গা দখল করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি মসজিদে আগে আসবেন তিনি আগেই জায়গা পাবেন। যিনি প্রত্যেক ওয়াক্তে আগের কাতারে যিনি আসছেন তিনি আগে প্রথম আসছেন, প্রথম আগের কাতারেই বসবেন। সুতরাং এখানে আগে জায়গা মানে এটাকে কি বলা হয়, জায়নামাজ রেখে যাওয়া অথবা কোনো লোক দিয়ে জায়গা দখল করে নেওয়া, এই কাজগুলো একেবারেই মানে আল্লাহর বান্দাদের আমলের পরিপন্থী। আর মসজিদে এর কোনো বৈধতা নেই। কাজটা যদি কেউ করে থাকেন তিনি বান্দার হক নষ্ট করার কারণে, এর জন্য তার গুনাহ হবে তার। যদিও আলেমদের কেউ কেউ বলেছেন যে তার সলাত হবে কিনা, কারণ সে যে মানে জবরদখল করেছে, মসজিদের জায়গা জবরদখল করেছে, সলাত হবে কিনা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একটি রওয়ায়াত রয়েছে যে তার সলাতই হবে না। বাকি অন্যান্য আলেমগণ বলেছেন তার সলাত হয়ে যাবে, কিন্তু জবরদখলকারী এর মতো সে সলাত আদায় করলো। কারণ হচ্ছে মসজিদে মানে জায়গা দখল করে নিয়েছে, অন্যরা মসজিদে গিয়েছে তাদের স্থান দখল করে নিয়েছে, এরপরে জোর করে মসজিদে পিছন থেকে মানুষের গায়ের উপর দিয়ে গিয়ে সামনে গিয়ে বসার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে একেবারে কঠিনভাবে নিষেধ করেছেন। যদি জুমার সালাত হয়ে থাকে তাহলে তার জুমার সালাতই বাতিল হয়ে যাবে, এটা হাদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে। বাকি অন্য সালাতের ব্যাপারে হাদিস আসে না, এই জন্য আমরা এই কথা বললাম না, কিন্তু কোনো সন্দেহ নেই মানে এই কাজটি নিষিদ্ধ কাজ বা হারাম কাজ হবে, কোনো সন্দেহ নেই। না, আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম মসজিদে সালাতের একটা আদব আছে, আদবগুলো আমাদের মানতে হবে, কারো অধিকার নষ্ট করা যাবে না। দেখা যায় অনেকে সামনে এসে জায়গা ফাঁক রেখে দেয়, পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, পৌঁছতে পারে না, তাহলে মসজিদের কাতারগুলো তো আমাকে আগে পূর্ণ করতে হবে। হ্যাঁ, যারা আসবেন আগে তারা আগে কাতার পূরণ করেই বসবেন, তারা কাতার পূরণ করেই বসবেন। কিন্তু এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কেউ জায়গা দখল করতে পারবে না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লালমনিরহাট থেকে সাকিব বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে জানি যে ফরজ গোসল করতে হয় যে গলার মধ্যে আর কি গড়গড়া সহ কুলি করা এবং নাকের ভিতর পানি দেওয়া এবং সম্পূর্ণ গায়ে পানি ঢালা। এখন রমজান মাসে রোজারত অবস্থায় গড়গড়া সহ কি কুলি করা যাবে আর নাকের ভিতর কি একেবারে পানি দেওয়া যাবে এটা? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আবার যে আমরা যখন মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পর দেখলাম যে
মানে ফরজ নামাজ পড়ে কোন রকম তারাবির নামাজের পূর্বে দেখলাম যে তারাবির নামাজ পড়তে গেলাম, তখন 1 রাকাত মিস হয়ে গেছে আমার। পরবর্তী মানে 1 রাকাত কি পড়বো না অপেক্ষা করবো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, এখন তো রমজান, ফরজ গোসলে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, গড়গড়া করতে হয়, তো এখন রমজানে এগুলি কিভাবে করবেন? আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ফরজ গোসলের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া দুটোই জায়েজ, এতে সিয়াম নষ্ট হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে বেশি করবেন না, অধিক পরিমাণে করবেন না, যাতে করে এই আশঙ্কা হতে পারে যে আপনার ভেতরে পানি চলে যেতে পারে। শুধু এতটুকুই, আর কিছুই নয়। নাকে পানি দেওয়া জায়েজ এবং গড়গড়া তো নয়, এটা কুলি করা বলা হয় তাকে। গড়গড়া মানে ইয়ের মধ্যে, গোসলের মধ্যে নেই, গোসলের মধ্যে মদমদা রয়েছে। মদমদা হচ্ছে কুলি করা আর গড়গড়া দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। গড়গড়া হচ্ছে একেবারে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছিয়ে মানে গড়গড় করা, হ্যাঁ, আর গড়গড়া নেই, গড়গড়া কোথাও নেই। জি, উজুতেও নেই, গোসলে গড়গড়া নেই। রমজান মদমদা, রমজান প্রসঙ্গে যে প্রশ্নটি করলেন, ওনার প্রশ্ন থেকে একটি প্রশ্ন জাগে। উনি যে ফরজ গোসলের কথা বললেন, এই গোসলটা তো রোজা রাখা অবস্থা আসে না, এটা যখন ইফতারের পরে বিষয়টি আসবে, তো সেই সময়ের সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ ওনার প্রশ্নটা? না, ওইটা যখন প্রশ্ন করেছে তখনই এই প্রশ্ন আপনি যেটা করেছেন এটা মানে প্রসঙ্গ সঠিক নয়, তারপরে আমরা উত্তর দিয়ে দিয়েছি। জি, আমি বলেছি প্রসঙ্গটা সঠিক না, আমি সাথে সাথে বুঝতে পেরেছি প্রসঙ্গটা সঠিক ছিল না। আরেকটি উনি প্রশ্ন করেছেন, মসজিদে এসছেন, উনি ফরজ নামাজ পড়তে গিয়ে তারাবি 1 রাকাত পাননি, তো সে 1 রাকাত কীভাবে উনি সম্পন্ন করবেন? হ্যাঁ, 1 রাকাত আপনি একাকি পড়ে নেবেন। এটা ফরজ সালাত যেভাবে আদায় করে থাকেন, 1 রাকাত পেয়েছেন, 1 রাকাত পূর্ণ করে নেবেন এবং পরবর্তীতে আপনি ইমামের সাথে সংযুক্ত হবেন। স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা করি সেভাবেই এই কাজটি আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শফিউল আজম বলতেছি, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার স্ত্রীর ব্যবহারের গহনা আছে নিয়ার অ্যাবাউট 25 ভরির মতো, আর ব্যাংকে আমার গচ্ছিত টাকা আছে যেটা যাকাত সমতুল্য। জি জি, প্রশ্ন কি? এটা আমি কিভাবে যাকাত আদায় করব? আপনার গহনা তো স্ত্রীর, তাই না? হ্যাঁ, আমার স্ত্রীর গহনা আছে 25 ভরির মতো। আর ব্যাংকের টাকা তো আপনার না? হ্যাঁ, ব্যাংকের টাকা আমার। তো এখন যাকাত কিভাবে নির্ণয় করবেন, এই তো প্রশ্নটি। ব্যাংকের টাকাটা আমার। জি জি, আমার উপার্জনের টাকা আমি ফিক্স করছি। সেটা নেশাব পরিমাণ অর্থ আছে, তাই না? হ্যাঁ, নেশাব পরিমাণ অর্থ। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। 25 ভরি স্বর্ণ আছে, গয়না বলেছেন স্ত্রী, যদি ব্যবহারের জন্য থাকে তাহলে এতে যাকাত আসবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু যদি তিনি মনে করেন যে না আমি যাকাত দেবো, তার কাছে টাকা থাকলে তিনি যাকাত দিতে পারেন। এটা আপনার স্ত্রীর কাছে যদি টাকা থাকে তিনি যাকাত দিতে পারেন। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর উপর যাকাত আসবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর ব্যাংকে আপনার যে টাকা আছে, সেই টাকা যেহেতু আপনার নেশাব পরিমাণ আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই শতকরা 2.5% আপনি যাকাত বের করে দিবেন হিসাব কষে 1 বছর পরে। জি, প্রিয় দর্শক, আমরা যাকাত প্রসঙ্গে প্রশ্ন পেলাম। মুসলিম হিসেবে যাকাতের আমাদের হিসেব করতে হবে, হিসেব করে যাকাত দিতে হবে। তো আসুন আমরা নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে যাকাত ক্যালকুলেটর, যার মাধ্যমে নিজের যাকাতের হিসেব সহজেই বের করা যায়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে টিভিতে যে আজান দেয়, সেই আজান অনুযায়ী কি ইফতার করা যায়? ঢাকার আজান আর জামালপুরে? ঢাকা জামালপুর। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইফতার তো করতে হবে, এখন টিভিতে যে আজান দেয় সেটা অনুসরণ করে কি ইফতার করতে পারবেন? হ্যাঁ, আমি জানি না, টেলিভিশনে ঢাকার সময় অনুযায়ী আজান দেওয়া হয়ে থাকে, তাও আমার জানা নেই যে আসলে আজান কি সময় মতো দিচ্ছে কিনা।
কারণ আজানের সাথে সম্পৃক্ত নয়, ইফতার করা আপনার সম্পৃক্ত হচ্ছে সূর্য অস্তের সাথে। সুতরাং জামালপুরের ক্যালেন্ডার অনুযায়ী মানে আবহাওয়া অধিদপ্তর যেভাবে সূর্যাস্তের কথা উল্লেখ করেছেন সেই টাইম অনুযায়ী আপনি ইফতার করবেন, এটাই হচ্ছে বিধান। বাকি সেক্ষেত্রে ঢাকাকে অনুসরণ করা জামালপুরের জন্য বৈধ নয়, ঢাকাকে অনুসরণ করা সিলেটের জন্য বৈধ নয়, ঢাকাকে অনুসরণ করা ঠাকুরগাঁয়ের জন্য বৈধ নয়। এখানে কয়েক মিনিটের পার্থক্য, যে এলাকায় সূর্য যখন ডুববে, জি জি, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। মানে বিভিন্ন জায়গায় মানে একটু টাইমিং এর কিছু এদিক থেকে, অবশ্য বাংলাদেশ পুরোটা ছোট জায়গা হওয়ার কারণে তেমন বেশি পার্থক্য হয় না, হয়তো 6 মিনিট বা 7 মিনিট না, মানে পুরো টোটালটা 6 বা 7 মিনিটের পার্থক্য হয়ে থাকে। বাকি এটা একেবারেই কম। জি, সেক্ষেত্রে আপনি আপনার অঞ্চলের সূর্যাস্তের যে টাইম রয়েছে সেই টাইমটাকে ফলো করবেন। আমাদের মানদণ্ড হবে সূর্যাস্ত, যখন সূর্যাস্ত হবে তখনই আমরা ইনশাআল্লাহ ইফতার করে ফেলবো। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম, আমি রংপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার 20 রাকাত তারাবির পরে 3 রাকাত আমরা বেতের পড়ি, বেতের পরে আর কোনো নফল ইবাদত কি করা যাবে না তাহাজ্জুদের পড়া যাবে? তো সেটা জানি, কিন্তু তারপরে যে 2 রাকাত অনেকে নফল ইবাদত করে, এটা কি কতটা মানে? জি জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এইটাই আর কি, মানে এটাই আমার কাছে খটকা লাগে যে অনেকে দেখি যে 2 রাকাত নামাজ পড়ে আবার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। তারাবি 20 রাকাত পড়েন, এরপর আবার 3 রাকাত বেতর পড়েন, এরপর আবার অনেকে 2 রাকাত নফল পড়েন। তো বিতরের পরে কি নফল নামাজ পড়া যাবে? বিতরের পরে 2 রাকাত যে নফল নামাজ বসে বসে পড়েন, এই মর্মে একটি হাদিস মিশকাতুল মাসাবিহে উল্লেখ করা হয়েছে এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাহকিকুল মিশকাতে এই হাদিসটিকে সহি বলেছেন। যদিও হাদিসটি সনদ নিয়ে তাহকিক করে আমি দেখেছি যে মানে হাদিসটির মূল বক্তব্য এবং সনদের মধ্যে বিতর্ক আছে। বাকি যেহেতু শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ এটাকে সহি বলেছেন, তাহলে কেউ যদি আমল করেন করতে পারেন, নফল নামাজের ব্যাপারে আমল করা জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রশিদ খান পাবনা থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমি বলতেছি গতকালকে জি আমি সেহেরিতে মানে জাগনা পাই নাই, পাইছি হলো গা 5টার দিকে। অমনি রোজা আসছিলাম, আসলে রোজাটা কি ঠিক মতো হয়েছে নাকি এটা জানতে চাচ্ছিলাম। আপনি সেহরি খাননি, এই তো? না, সেহরি খাইনি। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। উনি জাগনা পাননি, উঠেছেন 5টায়, তো সেহরি না খেয়ে রোজা রেখেছেন। ওনার মনে প্রশ্ন, রোজা কি ঠিক আছে? আপনি যদি রোজার নিয়ত করে শুয়ে থাকেন যে আমি সেহরি খাবো কিন্তু সেহরি খেতে পারেননি, তাহলে আপনার সিয়াম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনার সিয়াম হয়ে গেছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি ময়মনসিংহ থেকে সোহাগ বলছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক আত্মীয় আমার নামে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন। এখন উনি ওই টাকার সুদ বা যা আছে সবকিছু উনিই নেয়, শুধু আমার নামে ব্যাংকে জমা রেখেছেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমার কি কোনো গুনাহ হবে নাকি এই টাকা আমার নামে রাখার জন্য? এটা হচ্ছে আপনার নামে কি ইসলামী ব্যাংকে রেখেছে না অন্য ব্যাংকে? না, ইসলামী ব্যাংকে না, অন্য একটি ব্যাংকে। ও, আপনার নামে রাখছে না? জি। আচ্ছা, গুনাহ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকায় একটি মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদের কাজ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটা একটা রাস্তার উপর রাখা হয়েছে। তো এই রাস্তাটা বন্ধ করে রাখার কারণে মানুষের আসা যাওয়া সমস্যা হচ্ছে। এটা কি আসলে জায়েজ আছে কিনা, আমি এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
ওনার এক আত্মীয় ওনার নামে ব্যাংকে টাকা জমা রেখেছেন, তো এতে ওনার কোনো গুনাহ হবে কিনা? সুদী ব্যাংক অবশ্যই গুনাহ হবে আপনার, যেহেতু আপনি তাকে হারাম কাজে সহযোগিতা করতেছেন। সহযোগিতা করা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং আপনি এর জন্য অবশ্যই গুনাহগার হবেন। আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ নির্মাণের কাজ হচ্ছে, মসজিদের জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট রাস্তা রেখেছে, রাস্তা বন্ধ হচ্ছে, এটা ঠিক হচ্ছে কিনা? না, ঠিক হওয়ার কোনো সুযোগ নেই। মসজিদের কাজের জন্য রাস্তার উপর জিনিস রাখা এবং মানুষদেরকে কষ্ট দেওয়া হারাম। হারাম। ইমানের একটি সর্বনিম্ন যে শাখা হচ্ছে সেটা হলো রাস্তায় যদি কোনো মানুষের কষ্টদায়ক কোনো জিনিস থাকে, কাঁটা জাতীয় বা অন্য কোনো, সেটা সরিয়ে ফেলা হচ্ছে ইমানের দাবি। সুতরাং মসজিদ কমিটি এর জন্য গুনাহগার হবেন এবং এই কাজটি হারাম। এই কাজটি হারাম। মসজিদ করতে গিয়েও অনেকে আছে যে শেষ পর্যন্ত হারাম কাজে লিপ্ত হচ্ছেন, গুনাহগার হচ্ছেন। সওয়াব তো পাবেনই না, বরং হতে পারে যে তিনি গুনাহগার হয়ে জাহান্নামী হওয়ার একটা পথ নিজের জন্য মুক্ত করে নিচ্ছেন। মসজিদ করতে গিয়ে এই কাজ করা মোটেও বৈধ নয়। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিজাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রভিডেন্ট ফান্ডে 10 লাখ টাকা আছে। জি। সেখান থেকে আমি 8 লাখ টাকা লোন নিছি। জি। এখন 8 লাখ টাকা লোন আছে, আবার আবার অন্য জায়গায় 4 লাখ টাকা সঞ্চয় আছে। জি। এখন আমার প্রশ্ন, আমার যে 4 লাখ টাকা সঞ্চয় আছে সেটার উপর যাকাত দিতে হবে কিনা? আপনি কি এখনো চাকরিতে আছেন? জি, আমি এখনো চাকরিতে আছি। তাহলে আপনি আপনার পিএফ ফান্ডও আপনার অফিসে আপনি জমা রেখেছেন, 10 লাখ টাকা হয়েছে, 8 লাখ টাকা লোন নিয়েছেন, আর 2 লাখ টাকা তো আপনি চাকরি থেকে বিদায় নেওয়ার সময় পাবেন, তাই না? জি জি জি। না, হয়তো আরো বাড়বে, সেটা সবাই একসাথে পাবো। সেটা আপনি চাকরি থেকে বিদায় নেওয়ার পরে পাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা, আর এখন আপনার 4 লাখ টাকা সঞ্চয় আছে এক জায়গায়, আবার 8 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডের এগেইনস্টে লোন আছে। যে ওইটা তো আমরা জেনেছি। আর 4 লাখ টাকা যে আপনি সঞ্চয় রেখেছেন সেখান থেকে লাভ পাচ্ছেন? সেটা কিছু আসতেছে। হ্যাঁ। এটা কি কোনো ব্যাংকে রেখেছেন না কোনো প্রতিষ্ঠানে রেখেছেন? এটা ব্যাংকে না, ব্যাংকে সঞ্চয়পত্র আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জাকাত হবে কিনা পেয়েছেন তো প্রশ্ন? জি, পেয়েছি ভাই। যে 4 লক্ষ টাকা তার আছে, এই 4 লক্ষ টাকার হিসাব কষে পরিপূর্ণ জাকাত দিতে হবে, পরিপূর্ণরূপে জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমি তারাবি নামাজ পড়ি 20 টাকা পুরা, তারপর সবাই বেতের পরে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের করি না। এটা কি আমার সহি আছে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, আমি কালকে রাত্রে সেহরি খাইতে পারিনি। 5টা বাজে উঠছি, উঠার পরে অনেক ক্ষুধা ছিল, খেয়ে ফেলছি। এখন কি রোজা হবে আমার? আপনি 5টায় উঠে কি কিছু খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, অনেক ক্ষুধা ছিল। ক্ষুধা ছিল, 5টায় উঠে খেয়েছেন, রোজা রেখেছেন না? হ্যাঁ, রোজা রেখেছি। তো 5টায় যে খেলে সেহরির সময় চলে গেছে, এটা কি আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ, জানছি। জানার ক্ষুধা ছিল, জানার পরেও ক্ষুধা তাহলে আপনি খেয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে। তো ওনার প্রথম প্রশ্ন, উনি তারাবি 20 টাকাতে পরে উনি বেতের পড়েন না, তাহাজ্জুদ পড়েন, এটা ঠিক আছে কিনা? বেতের যদি আপনি শেষ রাত্রে পড়েন সেটা পড়তে পারেন, তাহাজ্জুদের পরেই বেতের পড়তে হবে। তাহলে আপনি তাহাজ্জুদের পরে বেতের পড়তে পারেন, অসুবিধা নেই, আপনার এই কাজ ঠিক আছে। আমাদের ভাই তো রোজাদার মানুষ, উনি দেরিতে উঠেছেন, 5টায়, খুব ক্ষুধা লেগেছে, উনি খেয়ে ফেলেছেন, তারপর রোজাও রেখেছেন। ওনার রোজার কি অবস্থা হবে? না, আপনার রোজা হয়নি। আপনি আরেকটি সিয়াম অবশ্যই কাজা করতে হবে, আরেকটা সিয়াম এর এগেইনস্টে কাজা করতে হবে, আপনার সিয়াম হয়নি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা তো বান্দা, আল্লাহ আমাদের মহান প্রভু, আল্লাহর বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে শিখিয়েছেন দেখিয়েছেন সেভাবে আমাদের পালন করতে হবে। আমরা সেহরি কখন খাবো, সেহরির সীমা কখন, এ সম্পর্কে আমাদের যেমন তথ্যগত অবগতি থাকতে হবে, তেমনি সচেতন থাকতে হবে। আমরা কখনো ভুল করে ফেলি, ভুল করলে সেটা পুনরাবৃত্তি করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সামনে আমাদের শুদ্ধ হতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।